যে জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশ্ন করতো তাহলে সবগুলো বোর্ডের প্রশ্ন করতো, একমাত্র অভিন্ন বোর্ডের কোয়েশ্চেন মিলনই করছে। সেখানে সংসদের মতো জায়গার মধ্যে সে যদি মিথ্যা কথা বলতে পারে, তার মানে বুঝে নেন কি বড় আমাদেরকে চিনি পড়া খাওয়ায় সামনে ফিউচার করতে চাইছে। এখানে কোনো ফিউচার নাই ভাই, এই সরকার চলবে না, আমাদের এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করাতেই হবে, এটা আমাদের দাবি। আজকে মূলত হলো শিক্ষামন্ত্রী পদত্যাগ, যার পিছনে হাজারটা কারণ এই পর্যন্ত দিয়ে আসছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের ফুল সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে আমাদের করা হয়েছে। আর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে যে তোমরা যে পরীক্ষা দিবা তোমাদের অ্যাডমিশনে আমরা বেশি সময় দিব না। উঠতে হলে আমাদের যদি অ্যাডমিশনে একটা কোনো রকম একটা যদি ক্ষতিগ্রস্ত করে ফেলে আমাদের অ্যাডমিশন, তাহলে আমাদের পুরো ক্যারিয়ার শেষ। কি চলে এখানে একটা ছবি তুলবো পরীক্ষা যদি বা আমরা যদি না দিই তাহলে তো মনে করেন আমাদের 2 বছরের স্বপ্ন ভাই শেষ। কারণ আমাদের বাপ মা আমাদের এত কষ্ট করে পড়ালেখা করেছে, তাহলে এখন আমরা কি জবাব দিব ভাই? যদি কোনো কারণে যদি আমরা ফেল করি তখন আমাদের তো কোনো কিছু বলার অপশনস নাই, কারণ আমাদের বাপ মা তো পরে আমাদের খুশি করবে, এই জন্য আর কি আমাদের এক্সাম দেওয়া। আমরা এত কষ্ট করে পড়ালেখা করে উনি যদি কোশ্চেন হার্ড করে, ওই জায়গায় আমরা পরীক্ষা হলে যে কোশ্চেন দিকে তাকায় থাকি যে আমরা কি পড়ে আসছি, সারা রাত কষ্ট করি, উনি যে কোশ্চেনগুলো করে স্টুডেন্টকে এইভাবে হয়রানি করার কোনো মানে হয় না। এই যে এক্সপেরিমেন্ট করতেছে, আমরা যেন পরে বলতে পারি যে আমরা বৃষ্টি বন্যা যাই আসছে সব কিছু ভাঙা চুরা পরীক্ষা দিতে গেছি, এর জন্যই। আর কি এক্সপেরিমেন্ট করছে? শুধু এসির নিচে বসে একটা নোটিশ দিয়ে দিবে, জনগণ এখন স্টুডেন্টরা অভিভাবকরা যেভাবে মন চায় কেন্দ্রে যাইতেই হবে, অপশন নাই। যাইলে যাও, না গেলে এক্সপেল। 1 বছর লস দেওয়া মানে কি? এইচএসসি একটা পরীক্ষার্থীদের এইচএসসি একটা পরীক্ষা গ্যাপ যাওয়া মানে কি? পুরো লাইফই তো গ্যাপ। স্টুডেন্টের উপরে হামলা করছে, আমি নিজে হামলার শিকার হয়েছি। আমার বন্ধুকে বাঁচাইতে গিয়ে আমি নিজে হামলার শিকার হয়েছি। এই হাত ভাঙা নিয়ে আমি আজকে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিয়েছি। জি বলেন। ব্যারিকেডের